আমি জীবনে জুড়েছি বহুবার, ভেঙেছি তার থেকেও বেশি। ভুল জেনারেশনে থেকে কুল হওয়ার চেষ্টা করতে গিয়ে মুখ থুবড়ে পড়ার পর একদিন মনে হলো ওসব বরং থাক, তার থেকে একা থাকি, একা ঘুরি, হঠাৎ হঠাৎ একাই না হয় বেরিয়ে পড়ি। যে মেয়েটি তার সৌন্দর্য নিয়ে অহংকার করল, আমার বিশ্বাস সে পাহাড়ের সূর্যোদয় দেখেনি। এক সময়ের ভীষণ চঞ্চল যে ছেলেটি এখন চুপ, এবারের জন্মদিনে তাকে ভাবছি জঙ্গল উপহার দেব। চঞ্চল সেই ছেলেটি আমি, সুন্দরী সেই মেয়েটি ভালো আছে দুজনের সংসারে। এই মুহূর্তে সে হয়তো আলুর খোসা ছাড়াতে ব্যস্ত, হয়তো এইমাত্র বর এলো অফিস থেকে, তার জন্য চা বসালো, সঙ্গে নিমকি, ভুজিয়া, প্রজাপতি বিস্কুট। এদিকে আমি অতিক্রম করলাম 12:30 কাঁচা পাকা স্টেশন। এমনভাবেই একদিন পার করে এসেছিলাম পুরনো অতীত, হাত ধরে ঘোরা, আলতো চুমু। পরে কি হবে বলা মুশকিল, তবে এই সময়কালটা একা থাকাটাকে দারুণভাবে উপভোগ করছি। বয়স বাড়ছে, প্রেমের প্রস্তাবে এড়িয়ে যাচ্ছি, বিয়ের কথায় আটকে উঠছি। বিয়ে সবসময় অপুর সংসারের প্রথম টুকুর মতো হয় না। আমি শেষ 2 বছরে 200-রও বেশি সংসার ভাঙতে দেখেছি। তার মধ্যেও যারা ভালো আছে, কাছের মানুষকে আগলে রেখেছে, তারা পুরস্কার পাওয়ার যোগ্য। মা বাবাকে দেখেছি কত ঝড়ঝাপটা সহ্য করেও তারা এক আছে। আমি কেন সেই সময়কালে জন্মালাম না, এটা ভেবে মাঝে মাঝে আফসোস হয়। এখন বিয়ের আয়োজনের বাজেট বেড়েছে, আগলে রাখার দাম কমেছে ভীষণ রকম। তাই যারা একা একা ভালো থাকতে শিখে যায়, তারাও সব না ভেবে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে ভালোবাসে। ট্রেনের শব্দে ঘুম এসে গেলে যে স্বপ্নটা আমাদের ভালো থাকতে শেখায়, তাকে অবহেলা করতে নেই।